ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শের খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে, আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনদিন আমার কাছে কেউ চাইল না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে, কোন খোদার তোকে তুমি ফিরিয়ে দিও না, খোদার তোকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই খোদার তোকে দিয়ে দিলে। মাথাটা হ্যাট করে, মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো বলুন সুবহান আল্লাহ। এ বিষয়ে আর একটা আমার কথা বলি, আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার মায়েদেরকে দূর থেকে আওয়াজ দিয়ে বলি, মা, মশলাটা জেনে নাও, স্বামী যদি হারাম ইনকাম করে, মহিলাকে যদি স্ত্রীকে, কন্যা সন্তানকে খাওয়ায়, এর জন্য ওই কন্যাকে, ওই স্ত্রীকে জবাব আল্লাহর কাছে দিতে হবে না। শুনছেন তো? কেন পুরুষের আন্ডারে মহিলা, বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ের তার থাকা, খাওয়া, ওষুধ পানি, পড়াশোনা, সমস্ত কিছু দায়িত্ব হলো বাপের। পুরুষ বাপকে মেহনত করে তার কন্যার মুখে খাবার আনতে হবে, তার জামা কাপড়, থাকা, চিকিৎসার ব্যবস্থা বাপের। কি করে পারবো জানি না, এটাই তো আল্লাহর কাজ। পেরে তোমাকে পরিশ্রম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। কে বলেছে জমিনে আল্লাহ রহমত রুজি ভরে আছে? তুমি বেরো, তুমি তালাশ করো, এবং তাহাজ্জুদের সিজদায় পড়ে বলো, মালিক, আমার সংসারে বড় অভাব, তুমি গায়েবী সাহায্য করো। কে দেখা যাবে তোমাকে এসে বলবে, হ্যাঁ অমুক, তুই কি করছিস না, আর বলুন এই ভ্যান চালিয়ে চলছে, এক কাজ কর, আমার ওখানে একটা কারখানা খুলছিলাম, তুই একটু দেখাশোনা করবি, মাস গেলে তোকে 30,000 টাকা দেবো। কোথা থেকে আল্লাহ তোমার লোক পাঠাবে সেটা আল্লাহ জানে, তুমি খোঁজ করো, তুমি তাহাজ্জুদ করে আল্লাহকে বলো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর ওই মহিলাটার দায়িত্ব হলো তার স্বামী, তার থাকা, খাওয়া, চিকিৎসা, সুখ শান্তি সব কিছু স্বামীর দায়িত্ব। স্বামী যখন দুর্বল বা ইন্তেকাল হয়ে যাবে বা বয়স হয়ে যাবে নারী, তখন তার সমস্ত দায়িত্ব তার ছেলের। শুনছেন তো নাকি? তাহলে মেয়েদের আল্লাহ কিয়ামতের দিন একটাই প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো বলো। আর পুরুষদের কি প্রশ্ন হবে, তুমি আমার জন্য কি করেছো বলো। যদি 100% ঠিক হয়েও যায়, তারপরে বলবে তোমার ছেলে আমার জন্য কি করেছে বলো। আল্লাহ ওটা ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি গার্জিয়ান বলো। শুনছেন? আর মহিলাকে কি জিজ্ঞেস করে কি করেছো বলো। মহিলা যদি উত্তর দিতে পারে, আল্লাহ বলবে যাও জান্নাতে। তাকে স্বামীর জন্য জিজ্ঞেস করা হবে না, ছেলে মেয়ের জন্য জিজ্ঞাসা। শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। এরপরও নবী বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। এত সহজ নারীদের জান্নাত যাওয়ার পরও নারীদের সংখ্যা বেশি হবে। আমার মায়ের একটু মন দিয়ে শোনো,
আমার অস্তা আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বা दोनों জাহানের বাদশা, दोनों জাহানের সুলতান, दोनों জাহানের নবীদের নবী, সরদারদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কন্যা খাতুনে জান্নাত কয়েকদিন ঘরে খাওয়া হয়নি, হযরতে মাওলা আলীর হয়নি, ইমাম হাসান হোসেনের হয়নি। এই জন্য খাতুনে জান্নাতকে মাওলা আলী এসে বলছে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আল্লাহ নবীর কন্যা, আমি তোমার স্বামী। কি সংসার তাদের! কোনদিন তোমাকে দুবেলা পেট ভরে আমি খাওয়াতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছে, আমি আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তো সে যাকে তার স্ত্রী বলবে আপনি শ্রেষ্ঠ, আপনি ভালো। কথা বুঝা? আর হযরতে মাওলা আলীও বললেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিও আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ে জান্নাতি যা স্বামী বলবে আমি তোমার উপর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ ইসলামকে করেছে! একে অপরের কাছে আল্লাহ জড়িয়ে রেখেছে, একে অপরের সঙ্গে জড়িয়ে রেখেছে। কোরআনে আল্লাহ বলছে, নারীরা হলো পুরুষদের জামা, পুরুষরা হলো নারীদের জামা। কেউ কারো ইজ্জতকে কখনো টেনে খুলতে দেয় না। আল্লাহ দেখুন কিভাবে একে অপরকে জড়িয়ে রেখেছে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি আপনার আব্বাজানের কাছে কি যাব? বেরানা জওয়ানেরা, তরুণেরা হযরতে খাতুনে জান্নাতকে হযরতে মাওলা আলী বললেন, হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আপনি যদি বলেন আব্বার কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব, আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, ওই নজরানাতে কিছু নিয়ে আসবো। কেননা কয়েকদিন আমার আপনার হোসেনের খাওয়া হয়নি। ওই সময় খাতুনে জান্নাত ইজাজত দিলে চলে গেলে, যাবার পরে দেখতে লেগেছে একটা খাসি একজন নজরানা দিয়েছে। আল্লাহ নবী দান নিতেন না, যাকাত দিতেন না, ফিতরা নিতেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আমাদেরও দান চলে না, যাকাত চলে না, ফিতরা চলে না, আহলে রাসূলদের গুণ চলে না, নজরানা চলে। খুশি করে উপরে ওঠো, যেটা নজরানা দেয় ওটা চলে। এই জন্য রাসূল পাক এক সাহাবী হুজুর একটা খাসি নজরানা দিয়েছে। এটা দেখার পরে হযরত মাওলা আলী চলে আসলে আল্লাহ নবীর খেদির কাছে এসে বলতে লেগেছে, খাতুনে জান্নাত আপনার আব্বাকে একজন একটা খাসি দিয়েছে, কিন্তু আপনি বেটি, আপনি গিয়ে বললে জিনিসটা বড় ভালো হয়। আমি জামাই, আপনি গিয়ে বলুন। খাতুনে জান্নাত বলে গেলে গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনাকে একটা নজরানা দিয়েছে খাসি, ওটা কি ফাতেমাকে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, কেন দেয়া যাবে না? তুমি আমার শরীরের টুকরো, কেন তোমায় দেব না? এ ফাতেমা, তবে একটা কথা শুনো, আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়েছে। এই দোয়া যত বেশি পড়বে সে আল্লাহ তত নৈকট্য হয়ে যাবে, কাছের হয়ে যাবে। তুমি কি দোয়াটা শিখবে না খাসি নেবে? হযরতে খাতুনে জান্নাত কয়েকদিন বাচ্চাদেরও খাওয়া হয়নি, আল্লাহকে কত ভালোবেসেছে দেখে। বলতে লাগলেন, আব্বা খাসি লাগবে না, আল্লাহ পাওয়া যাবার দোয়া লাগবে। আরো বলুন সুবহানাল্লাহ। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলি। এই যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত ইন্তেকালের সময় এসে গেছে, বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় মাওলা আলীর কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে আছে। হযরতে মাওলা আলী মাথাতে হাত বোলাতে লেগেছে স্ত্রী, আর এমন করে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এ খাতুনে জান্নাত আদম জানের সুলতানের বেটি জীবনে কোনোদিন আলীর কাছে কিছু চাইলে না। আজকে আমার মনের একটা তামান্না, একটা যদি কিছু তুমি আমার কাছে চাও, আমি আলী বড় খুশি হব। হযরতে মাওলা আলী আর খাতুনে জান্নাত সংসার করছে। খাতুনে জান্নাত জীবনে কোনোদিন হযরত আলীর কাছে চাইনি জামাই এটা দেন, এটা লাগবে, এটা কিনে দেন। আমরা যে ভাষায় বলবো, শাড়ি হোক, জামা কাপড় হোক, কিছু খাবার শখ হোক, একেবারে চাই না। চাওয়াটা খারাপ না, চাইতে পারে, স্ত্রী চাইতে পারে, কিন্তু মাওলা আলীর কাছে খাতুনে জান্নাত কোনোদিন চাই। কি বেটি শিক্ষা দিয়েছে! কেন? আল্লাহ নবী বলেছে, তুমি এমন জিনিস চেয়ে ফেললে তোমার স্বামী
স্বামী যদি সেটা দিতে না পায় সে ভেতরে ভেতরে কষ্ট পাবে। স্বামীকে তুমি একটু দিও না, তাহলে উস্তাদটাকে দেখতে হবে তো, ফাতেমা হুজুরের উস্তাদটাকে। তো এই জন্য কোনোদিন চাই নাই হযরতে খাতুনে জান্নাত স্বামীর কথা শুনে, মাওলা আলী হুজুরের কথা শুনে মুচকি হাসছে, বলছে আবার বলছে আমি তো আপনার উপরে রাজি আছি, আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন? হযরতে মাওলা আলী বলছেন স্বামী স্ত্রীর কথা হচ্ছে, আমার জীবনের একটা শখ, কোনোদিন চাইলে না, যদি একটা কিছু চাও। হযরতে খাতুনে জান্নাত বললেন জান আমাকে একটা সেব আপেল এনে দেন। আপেল খাওয়া শখ করুন, যা যা যা। হযরত মাওলা আলী বলে ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শের খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চাইল না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে কোন খোদার তোকে তুমি ফিরিয়ে দিও না, খোদার তোকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই খোদার তোকে দিয়ে দিলে, মাথাটা হ্যাট করে মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকি এসে বলতে লেগেছে আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো বলুন সুবহান আল্লাহ। আমার মায়েদেরকে এখানে একটা কথা বলে যাব, মা স্বামীর ইনকামে খুশিতে থাকেন, দুনিয়া আপনাকে স্বামীর থেকে সরাবে এবং হারাম ইনকাম ঢুকাবার জন্য আপনাকে 1000, 1500, 2000 টাকা দিচ্ছে। মা যদি কেউ দরদি হয় তাকে বলুন আমার স্বামীর জন্য দেন, আমার জন্য দিতে হবে না, আমার ছেলেকে দেন, আমায় দিতে হবে না। যদি সত্যি দরদি হয় ছেলেকে দেবে, আপনাকে দেবে, স্বামীকে দেবে, তাকে বলুন আমার ছেলেকে দিলে আমি আপনার সাথ দেবো, তো আমাকে দিচ্ছেন কেন সাথ দিবার আশায়? যদি সত্যি সাথ দিবার আশায় হয় আমার স্বামীকে দেন, আমি আপনার সাথ দেবো। ওরা দেবে না, ওরা মেয়েকে দেবে। কেন? এই 1000 টাকা হলো নারীর ইনকাম, এই টাকাটা মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করার টাকা। এ মা, এটা ইসলামে হালাল। কিভাবে আমার জাতির মেয়েদের ঘরে খারাপ করছে বুঝতে পেরেছো? যদি বুঝার হয় বুঝে লিও, আর না বুঝার হয় তেজপাতা হয়ে থাকো, শুধু চুষবে, কাজ মিটবে, ফেলে দেবে। এটা যেমন একটা পরিকল্পনা, এটা তো প্রকাশ্য পরিকল্পনা, মসজিদ মাদ্রাসাকে মিটাবে। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়েছে। কি পরিকল্পনা? বন্ধুত্ব করো, ভালোবাসা করো, রাজনীতির দোহাই দিয়ে তাদেরকে রাজনীতির নামে শিরকের মধ্যে ঢুকিয়ে দাও। কিসের মধ্যে? শিরকে ঢুকিয়ে দাও। মুসলমান ঘরের ছেলেগুলোকে গায়রুল্লাহর খেতে কাটতে পাঠাও। মুসলমান ঘরের ছেলেদের ঘরে গায়রুল্লাহর অনুষ্ঠানে পাঠাও। মুসলমান ঘরের ছেলে মেয়েদিওকে এমন করে তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দাও, তাদেরকে লোভ লালসার মধ্যে নিয়ে আসো, তাদেরকে বন্ধুত্বর নামে, পদের নামে, বিভিন্ন জিনিসের নামে, উৎসবের নামে তাদেরকে গায়রুল্লাহ থেকে টেনে নিয়ে আসো। মনে রাখবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, তোমরা যদি পাপ করো ফেলো আমি আল্লাহ পাক ক্ষমা
করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আর মুসলমান ঘরের যুবকগুলোকে, মুসলমান ঘরের বোনগুলোকে রাজনীতির নামে শিক্ষা দেয়নি, চাকরি দেয়নি, রাজনীতির নামে তাদেরকে পদ দেয়নি, অধিকার দেয়নি, শুধু গুন্ডা বদমাইশ চোর বানিয়েছে, অশিক্ষিত মূর্খ বানিয়েছে। আর আজকের দিনেতে তাদেরকে টেনে 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 নিয়ে যাচ্ছে শিরকের অনুষ্ঠানে, শিরকের জায়গায় নিয়ে যাচ্ছে। কেননা এরা জানে মুসলমান যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে কানেকশন রাখে, বদরের 313 জনেতে বিজয় এরা লাভ করেছে, এক মঈনুদ্দিন আজমি ভারতে বিজয় লাভ করেছে। যদি এদের সঙ্গে আল্লাহ ও রাসূলের কানেকশন কেনা কাটা যায়, এদেরকে মিটানো সম্ভব নয়। এই নবী আমার জানিয়ে দিলে আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন শুনছেন মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেন? নামাজ রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, এগুলো তো ঈমান নয়, এগুলো তো ঈমানের মধ্যে। ঈমানটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইনাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এ যুবকেরা শুনে খেলা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি বাপ মা নেতা কেতা সবকিছু এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামেল হবে না, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে আজকে আমরা নামাজে রয়েছি, রোজায় রয়েছি, হজে রয়েছি, কিন্তু গায়রুল্লাহ যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, এরকম কাজে আমরা সেকুলার দেখাতে গিয়ে, সম্প্রীতি দেখাতে গিয়ে, মানব বন্ধন দেখাতে গিয়ে সেই জায়গাতে আমরা জুড়ে গেলাম, সেই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেলাম। এটাকে সেকুলার বলা হয় না, এটাকে সম্প্রীতি বলা হয় না, এটাকে নাটক বলা হয়। এই নাটক করতে গিয়ে আমাদের ঈমানটা চলে গেল। আমাদের হোশ নাই, বেঈমান যতই হোক না কেন বিজয় তারা কখনোই পাবে না, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কামিয়াবি হতে পারে না। হযরতে মাসাদ তাখিদে গিয়ে শিখো তিনাকে কি বলা হলো। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জেহুল বাসাইবা কি বলেছিল শুনছেন তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মাফ করে। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মদিনা শরীফ থেকে কারো কখনো জান ধরে নাকি? যারা গেছে জিজ্ঞেস করবেন, যারা জানেন আর কি বুঝবে। শুধু ব্যাংকে টাকা জমাচ্ছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, করুন। 1-1.5 লাখ টাকা খরচ করে যাওয়া যায় না? এই জন বয়সে যাও, বুড়ো বয়সে লাস্টে হজ করতে গেছে, ভিড়ে চলে ধাক্কা খেয়ে গ্যালারি বাইরে বসে থাকবে। জন বয়সে যাও। गुम्बद खजरा के छाए में
के तुम तो आए हो, गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा था। जोरे बोलुन ना सुभान अल्लाह। আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে সবুজ গম্বুজের নিচে বসে আল্লাহকে সিজদা করা, এই মজাটা কেমন ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়নাত তো নামাজ পেয়েছে আমার নবীর থেকে, আর সেখানে গিয়ে নামাজ পড়ার মজাটা একটু আলাদাই হয়, তাই তো নাকি? একটু নয়, তুলনায় হয়। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, और तेरा जा पे उनकी, और तेरा जा पे उनकी आशुबहाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, আমাদের ডিউটি আপনাকে হকটা বলা, না হক থেকে দূরে থাকার মেসেজটা দেওয়া। নেবেন কি নেবেন না সেটা তো আপনার বিষয়, জবাব আমি লব না। ভুল কেন করলেন? জবাব আমি লব না। আমি কে? জবাব যিনি নেবেন তিনি তো আমার আপনার রব আল্লাহ। কিন্তু মনে রাখবেন, যেদিন জবাবটা লিয়া হবে সেই দিনটা এত কঠিন থাকবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই জমিন লোহা যেমন লাল হয়ে হয়ে গরম হয়ে লোহা আগুন হয়ে যায়, লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যায়। বর্তমান যে সূর্যের তাপ, এ থেকে 12 গুণ তাপ বেড়ে যাবে। আর মাথার এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে, মাথা